ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তিস্তা পারের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। তারেক রহমানের নেতৃত্বে আপনারা সবাই এই অত্যাচার আমরা থাকবো। এবারে আপনাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমার সমাপ্রিয় আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি বরকতুল্লাহ দুলু ভাই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাগো ভাই, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল। সরাসরি যদি কোনো নদীতে পড়ে যায়, আমরা যদি তাকে যদি কোনো কিশোর হানি করে, তাহলে কি এটা অপরাধ নয়? এটা নিশ্চয়ই অপরাধ। ৭১ সালে আমাদেরকে আপনারা দুর্দিনে একটু সাহায্য করেছেন, পাকিস্তান ভাঙার জন্য সাহায্য করেছেন। তাকে আখাউড়া দিয়ে একটা স্থল বন্দর করে ত্রিপুরা যাওয়ার ব্যবস্থা করেছেন। তাদের বিদ্যুৎ ছিল না, বিদ্যুতের ব্যবস্থা করেছেন। আপনাদের এই সমস্যাটি উনি অত্যন্ত গভীরতার সাথে অবলোকন করেছেন। সেই কারণেই আমরা অতি দ্রুততার সাথে, আমি যখন যা বলেছি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাথে সাথে ১ ঘন্টার মধ্যে সেটা কার্যকর করার জন্য উনি প্রজ্ঞাপন জারি করে দিতেন। তাই এটা প্রবলেম সলভ করার আমার জন্য খুব সহজ হয়েছে। আজকেও বলতে চাই, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার নেতা তারেক রহমান আমার আগামীকাল আপনাদের সামনে এই তিস্তার যে সমস্যা, আপনাদের বাঁচা মারার যে সমস্যা, আপনারা এই তিস্তা পারের মানুষ এখান থেকে মাছ ধরে এখানকার পানি দিয়ে আপনাদের শস্য শ্যামল এই তিস্তা পারের মানুষ, গাইবান্ধা সহ কুড়িগ্রাম, নীলফামারী সহ এই অঞ্চলের মানুষ এর উপর জীবিকা এটা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তিস্তা পারের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। তারেক রহমানের নেতৃত্বে আপনারা সবাই এই অত্যাচার আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপনাদের এই অঞ্চলের মানুষ।